আজকে সারাদিন এত বেশি প্রোগ্রাম করছি, এখন কথা বলাও খুব কঠিন। জুমার আগে থেকে শুরু করছি। জুমার আগে এক দোয়ার প্রোগ্রাম, এরপরে পাকিস্তান মাঠের মধ্যে জনসভা, এরপরে কেরানীগঞ্জ জনসভা, এরপরে আপনাদের যাত্রাবাড়ি চৌরাস্তা জনসভা, এরপরে সেই সোনারগাঁ মাহফিল, এরপরে এখানে। যাই হোক, আমি আস্তে আস্তে কিছু কথা বলবো, খুব খেয়ালের সাথে কথাগুলো শোনা চাই। আসলে আমাদের দেশের অধিকাংশ মানুষ তো দূরের কথা, মুসলমানরা পর্যন্ত ইসলাম সম্পর্কে ওয়াকিফ না, ইসলাম সম্পর্কে জানে না, ইসলাম সম্পর্কে বুঝে না। যারা জানি পরিপূর্ণ ইসলাম সম্পর্কে অনেকে জানি না। একদলকে ইসলামকে অস্বীকার করছে, আর একদল ইসলামকে আংশিক মানছে, আর সামান্য কিছু মানুষ ইসলামকে পরিপূর্ণ মানার চেষ্টা করতেছে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে মুমিনরা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। তার মানে এই আয়াতের দ্বারা বোঝা যায় কিছু মানুষ আংশিক আছে, কিছু মানুষ নাই, কিছু মানুষ পূর্ণ আছে। কি কথা ঠিক না? উদখুলু আমরের আসল উজু, প্রবেশ করো, নির্দেশ অবশ্যই তোমাকে করতে হবে। এমন না যে করলে করলাম, না করলে না করলাম, ঢুকলে ঢুকলাম, না ঢুকলে না ঢুকলাম, এটা হবে না। উদখুলু প্রবেশ করো, ফিস-সিলমি ইসলামের মধ্যে, কাফা পূর্ণ, আংশিক না। এক ব্যক্তি ঘরের মধ্যে এক পাও দিচ্ছে, আর এক পাও বাহিরে, লোকটা বাহিরে না ভিতরে? যদি গোটা শরীর ভিতরে তো ভিতরে, গোটা শরীর বাহিরে তো ফিস-সিলমি কাফা পূর্ণ। এখানে আমার ছাত্ররা আছেন, জ্ঞানী মানুষগুলি আছেন, আমার টুপিটা পরিষ্কার। যদি এখানে কলমের নিপের পরিমাণও দাগ থাকে, তাহলে পূর্ণ পরিষ্কার না কিছু অপরিষ্কার? যদি কলমের নিপের পরিমাণও যদি দাগ থাকে, তাহলে পূর্ণতা নাই, অপূর্ণ। যখন আমার টুপির মধ্যে কলমের নিপের পরিমাণও কোনো ময়লা না থাকবে, তখন পূর্ণ পরিষ্কার। উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। যদি প্রশ্ন করে, ভাই তোমার নাম কি? করে আমার নাম সেন্টু, এরকম নাম নাই। যদি দ্বিতীয় প্রশ্ন হইতে মুসলমান না হিন্দু, তখন আমি তো সন্দেহ করতেছি তুমি মুসলমান না, তোমার নামের মধ্যে ইসলামের পরিচয় পাইনি। তোমার নাম কি? আব্দুর রহমান। লোকটা কে ভাই? তোমার নাম কি? কেন্টু। বলেন তো কে? বলেন। তোমার নাম কি? মিন্টু। বলেন নাম কি? মুসলমান না হিন্দু? বুঝা যায়। ওমা তোমার নাম কি? তাহলে আমার নাম শাপলা, আর নাম রিতা। কি বুঝলেন? যদি বলি ফাতেমা, আয়েশা, খাদিজা, তার মানে হলো রেন্টু কিন্তু কিন্তু এই নামের ইসলামের পরিচয় নাই। কিন্তু আব্দুল্লাহ, আব্দুর রহমান, আয়েশা, খাদিজার মধ্যে। তোমার নাম যে কিন্তু কিন্তু রাখছো, নিশ্চয়ই মুসলমান নাম রাখতে, মুসলমান নাম রাখতে পারবো না, এই যে বাস্তবতা। কিন্তু আল্লাহ কি বলছেন? পূর্ণ। তোমার নাম শুনলেই যেন বুঝে এই ব্যক্তি, কিন্তু তোমার নাম শুনলে বুঝা যায় না, কারণ তুমি নামের মধ্যে ইসলাম রাখতে পারো নাই, ইসলাম অনুযায়ী নাম সাজাতে পারো নাই। আমার মাথাটাকে মনে হয় কি আমি খ্রিস্টান না হিন্দু না মুসলমান? অনেকের মাথাটাকে প্রশ্ন করতে হবে তুমি কি, তার মানে মাথার মধ্যে ইসলাম। আমার চেহারাটা কি মনে হয় খ্রিস্টান না হিন্দু না মুসলমান? আমার অনেক বাবাদের চেহারাটাকে প্রশ্ন করতে হবে তুমি খ্রিস্টান না হিন্দু না মুসলমান, তার মানে
কথা বলে চেহারার মধ্যে, পোশাকের মধ্যে, ঘরের মধ্যে, ব্যবসার মধ্যে, বন্ধুর মধ্যে, বাবার মধ্যে, মার মধ্যে, দলের মধ্যে, নেতার মধ্যে, কামাইয়ের মধ্যে, খরচের মধ্যে, ইবাদতের মধ্যে। আল্লাহ কি বলছিলেন? পূর্ণ তোমাকে সব জায়গায় ছিদ্র, সব জায়গায় ছিদ্র, সব জায়গায় ঘা, নামের মধ্যে ঘা, মাথার মধ্যে ঘা, চেহারার মধ্যে ঘা, তোমার পোশাকের মধ্যে ঘা, কোন জায়গায় কি ইসলাম? এতে সব ফাঁকা, ফাঁকা জোটা। যদি একজন আলেমকে প্রশ্ন করে, ভাই এত কিছু হয়ে যাইতেছে, সব দেশ নাশ হয়ে যাইতেছে, সেকুলাররা দখল করতেছে, তাহলে আমি তো বড় ইবাদত নিয়ে ব্যস্ত আছি, আমি তো বহুত বড় ইবাদতের মধ্যে আসি। আসলে ইবাদত শব্দের অর্থ তিনি বোঝে নাই, সমস্যা এখানে। তাকদীম তাখির সম্পর্কে জানে না। তাকদীম তাখির সম্পর্কে বোঝা নাই, তার জানা নেই। তাকদীম তাখির বুঝেন তো? আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তাকদীম তাখির সম্পর্কে প্রশ্ন করবেন। এই কথাটা খুব ভালো মতো বুঝেন। কি সম্পর্কে প্রশ্ন করবেন? আগে এবং পরে সম্পর্কে। আগে এবং পরের সম্পর্কে প্রশ্ন করছেন। এই কাজটা আগে করলা কেন, এই কাজটা পরে করলা কেন? এই কাজটা তো আগে হওয়ার কথা ছিল, এই কাজটা তো পরে হওয়ার কথা ছিল। তুমি পরের কাজ আগে করছো, আগের কাজ পরে করছো, এই সম্পর্কেও জিজ্ঞাসিত হবেন। খুব ভালো মতো বুঝুন তো। তাকদীম তাখির করার কারণে, আগে পিছিয়ে করার কারণে ফরজিয়াত নষ্ট হয়ে যায়, কাজটা বাতিল হয়ে যায়, কাজটা ধ্বংস হয়ে যায়। নামাজ কি ভাই? কি আপনার সন্দেহ আছে নাকি? নামাজের মধ্যে রুকু করা কি? নামাজের সাজদা করা কি? কিন্তু এক ব্যক্তি রুকুর আগে সাজদা করতে, সাজদার পর রুকু করছে, নামাজ ঠিক আছে? আলহামদুলিল্লাহ। কেন? দুইটা তো ফরজ। রুকু ফরজ, সাজদা অসুবিধা কি? সে তো রুকুর আগে সাজদা করছে, সাজদার আগে রুকু করছে, সমস্যা কি? কিসের কারণে? তাকদীম তাখির করার কারণে। যদিও ফরজ, দুইটা কাজই ফরজিয়াত আদায় করছে, কিন্তু তাকদীম তাখির করার কারণে আমলটা বাতিল। তোমাকে অবশ্যই মনে রাখতে হবে, তুমি যে কাজগুলি করো আলেমরা, এটা ভালো কাজ, ফরজিয়াত কাজ, কিন্তু যখন বাতিলের মোকাবেলা করতে হবে তখন নফল করা, অন্য কাজ করা ফরজিয়াত তরফ হয়ে যায়। তুমি বোঝো নাই? নফল করা ভালো, কিন্তু পুরা জিহাদ লাগছে, যুদ্ধ লাগছে, বাঁশের মোকাবেলা সব অংশগ্রহণ করছে, তখন তুমি বসে বসে জিকির করতে আসো আর রাতকালে নামাজ পড়তে আসো, খুব ধ্যানে। তাকদীম তাখির তোমার ঠিক হয় নাই, তুমি ভুল করতেছো। এ সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন। আজকে আল্লাহ না করুক, যদি আমার মতো মৌলবী এই 5ই আগস্টের যুদ্ধ অবতীর্ণ না হইতাম, বলেন তো আলেমদের অবস্থা কি হইত? বলেন তো। ওই যে 71-এর ঘটনা আবার ঘটতো, ওই 71-এর ঘটনা আবার ঘটতো। আমরা কয় বছর এই অপবাদের মধ্যে থাকতেন, আল্লাহ ভালো জানেন, আল্লাহ ভালো জানেন। কেন বুঝবেন না? কেন বুঝবেন না? এতটুকু আকল কেন থাকবে না? আল্লাহ কি বলছিলেন? আফালা তাতাফাক্কারুন, আফালা তাআকিলুন, আফালা তুবসিরুন, ইয়া উলিল আলবাব, ইয়া উলিল আবসার। তোরা কি চিন্তা করস না? তোরা কি দেখোস না? তোদেরকে জ্ঞান নাই, তোদেরকে মেধা নাই? আসলে আমাদের অবস্থা কি আমি জানি না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসছেন সমাজকে পরিবর্তন করার জন্য। আমার নবীর সমাজটা ছিল জাহিলি সমাজ, খুনের সমাজ, অপবাদের সমাজ, ধর্ষণের সমাজ, চুরির সমাজ, টাকাতির সমাজ, লুচ্চামির সমাজ। এমন কোন অপকর্ম নাই যে অপকর্ম তারা করতেন না। কিন্তু জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে সেই সমাজকে পরিবর্তন করে ফেলছেন।
সে অমানুষগুলি মানুষ হয়ে গেছে, সেই কালিযুক্ত মানুষগুলি স্বর্ণতুল্য হয়ে গেছে। হযরত দাহিয়াতুল কলবী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের একার হাতে নিজের ঔলাদরা 70টা কন্যা সন্তানকে জ্ঞাতা কবর দিতেন। আপনি চিন্তা করতে পারবেন সমাজের অবস্থা কি ছিল। কিন্তু জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোহবতে আসার পরে দাহিয়াতুল কলবীর মান এত উচ্চ পর্যায়ে চলে গেছে, জিবরাইল আলাইহিস সালাতু অধিকাংশ সময় দাহিয়াতুল কলবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুরাত ধরে দুনিয়াতে আসতেন। এর জন্য তো নবী দুনিয়াতে আসতেন। অথচ আমরা আজকে সমাজের ব্যাপারে কোনো খবর রাখি না, আমার যুবক বাবাদের খবর রাখি না। আজকে দেশের মধ্যে মদ, জুয়া, গাঁজা, ফেন্সিডিলে ভরে গেছে, ইয়াবায় তসনাস হয়ে গেছে, কিন্তু আমাদের ওলামায়ে কেরামের সেই চিন্তাও নাই। আজকে চাঁদা চলতেছে, আজকে জুলুম চলতেছে, অত্যাচার অবিচার চলতেছে। সেখানে শুধু কেন কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা বাধা দিবে, এখানে মাদ্রাসার ছাত্ররা থাকবে না কেন, আসবে না কেন? এই দায়িত্ব তাদের ছিল, এই কাজটা তো তাদের। এই সমাজকে পরিবর্তন করার দায়িত্ব তাদের, আলেমদের, তোলাবাদের। কেন আসছে না, কেন আসতে পারতেছে না? নিশ্চয়ই কোন এক জায়গায় গলত আছে, নিশ্চয়ই কোন এক জায়গায় ভুল আছে। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইন যেখানে যাইতেন সেই সমাজটাকে পরিবর্তন করতেন, যেই দেশে যাইতেন সেই দেশটাকে পরিবর্তন করতেন, যে এলাকায় যাইতেন সেই এলাকাটাকে পরিবর্তন করতেন। অথচ আমরা এলাকায় যে এলাকা কেউ আমাকে চিনি না। বহুত বড় বুজুর্গ আপনি, আমরা সাঁতার বুজুর্গ। যদি আপনি কম নিয়ে চিন্তা না করেন, জাতি নিয়ে চিন্তা না করেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাঈফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। যে এলাকা থেকে যাবেন, যে কওমের থেকে বের হবেন, সেই কওমে গিয়ে সেই কওমবাসীদেরকে হিদায়াত করবেন, রাহনুমাই করবেন, পথ দেখাবেন, মুক্ত করবেন, জাহিল সমাজ থেকে ইসলামের মধ্যে নিয়ে আসবেন। এর জন্য যে এলেম শিক্ষা গ্রহণ করার জন্য আসছেন। আপনাকে আল্লাহ বলে নাই যেখানে এলেম শিখছে ওখানে বসে দাও, কমে বসে যাও, কমকে পথ প্রদর্শন করো, কমকে ডাকো, কমের সাথে মেলামেশা করো। অথচ তোমার সাথে কমের কোনো পরিচয় নেই, তুই বড় আলেম, বহু বড় মুহাদ্দিস। আজীব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিলফুল ফুজুল কখন করতেন? হিলফুল ফুজুল কি নবুয়তের পরে করতেন? এটা নবুয়তের আগের ঘটনা। কাদের কি নিয়ে করতেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নবুয়তের আগে কেউ কি মুসলমান ছিল? কেউ কি মুমিন ছিল? এই হিলফুল ফুজুল সমস্তটা করতেন কাদেরকে নিয়ে? মুশরিকদেরকে নিয়ে, কাফেরদেরকে নিয়ে। কেন করতেন? কোন মুসলমানদের উপর জুলুম হয়েছে তার জন্য করেন নাই। এক বড় গরিব ব্যক্তি সে বসছে, তার উপরে ওই এলাকার ধনীরা জুলুম করার কারণে সে দুঃখের কবিতা বর্ণনা করতেছিল, আবৃত্তি করতেছিল। এইটা দেখার পরে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বেঈমানদেরকে, জালেমদেরকে প্রতিহত করার জন্য, গরিবকে সাহায্য করার জন্য তিনি হিলফুল ফুজুল করেছিলেন। আপনি মুসলিমের রাওয়ায়াত দেখেন নাই? নবী আলাইহিস সালাতু বলেছেন, আজও আমার মনে চায় সেরকম হিলফুল ফুজুলের মতো কোন সাহায্য সংস্থা যদি আসে আমি তাদের সাথে এখনো কাজ করব। এইভাবে নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম কথা বলেছেন। আজকে আমাদের মধ্যে সেই সমাজ বিপ্লবের চিন্তা আমাদের মধ্যে নেই, নীতি পরিবর্তন করার চিন্তা আমার মধ্যে নাই। এই কারণেই আজকে আলেম ওলামাদেরকে মানুষ শ্রদ্ধা সম্মান করে, কিন্তু নেতা হিসাবে গ্রহণ করে না। আল ইনসান আব্দুল ইহসান, আল ইনসান আব্দুল ইহসান। মানুষ ইহসানের গোলাম, মানুষ ইহসানের গোলাম। আপনি যাকে ইহসান করবেন মানুষ এই ইহসান ভুলতে পারে না। এই জন্য তোলাবাদেরকে বলবো, ওলামাদেরকে বলবো, এই সমাজ গড়া চিন্তা করতে হবে। গাঁজা মুক্ত, মদ মুক্ত, ইয়াবা মুক্ত, জুলুম মুক্ত, ধর্ষণ মুক্ত, ইফতিজিং মুক্ত একটা দেশ আমাদের উপহার দিতে হবে ইনশাআল্লাহ। কি রাজি আছেন ইনশাআল্লাহ?
প্রিয় ভাইরা আমার, আসুন আমরা দেশকে করার চেষ্টা করি, সুন্দর একটা দেশ করব। বলা তালবিসুল হক্কা বিল বাতিল, কিন্তু খবরদার হকের সাথে বাতিলকে মিশ্রণ করা যাবে। আজ কিন্তু হক বাতিলকে মিশ্রণ করার চক্রান্ত চলতেছে। ভালো ভালো কথা বলে হক এবং বাতিলকে মিশ্রণ করার যে চক্রান্ত চলতেছে, সতর্ক থাকতে হবে। কি থাকতে হবে? জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। যদি ইনশাআল্লাহ হক নিয়ে সামনে বাড়তে পারি, তাহলে ইনশাআল্লাহ অবশ্যই হক বিজয় হবেই হবে, হবেই হবে ইনশাআল্লাহ। হককে কেউ বাধা দিয়ে আটকিয়ে রাখতে পারবে কি? রাজি আছেন ইনশাআল্লাহ? উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণ পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে। আংশিক না, আংশিক না, আংশিক না।